আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? সেদিন তো তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম, তো আজকে চলো একটু বাইরে যাই। আর আমার বাগান বিলাসের কাটিং বসাইছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয় নাই। তো এই সব কিছুই আজকে আমার ভিডিওতে দেখতে পাবে। চলো তোমাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি, কিভাবে আমি পুরো। আর এদিকে দেখো আমার বেলি ফুলগুলো কি সুন্দরভাবে ফুটছে। মাত্র 2 দিন হয়েছে আমি খাবারগুলো দিছি, আর এই কি খাবারগুলো দিছি সেগুলো ভিডিও কিন্তু আমি দেওয়া হয়েছে। এই তো বেশি দিন হয় নাই, 3-4 দিন আগেই কিন্তু তোমাদের এই ভিডিওগুলো দিছি। তো দেখো আজকে 3 থেকে 4 দিনও হয় নাই, আমার সবগুলো ফুল কি সুন্দরভাবে ফুটছে, অসংখ্য কলি চলে আসছে। আর এই দেখো ফুলগুলো খুবই সুন্দর হয়েছে, আর এত বড় বড় ফুলগুলো, বেলি ফুলগুলো যা একটা দেখার মতোই। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, এটা তার কিছুদিন পরের ভিডিও। এই যে দেখো কত সুন্দর আমার পাতা, কুশি পাতা, ডাল, শাখা সব কিছু বের হয়েছে। দেখছো বাগান বিলাসের। এই যে আমি শুধু এই একটি ডাল রেখেছিলাম, সামান্য একটি শাখা ডাল রেখে একেবারে পুনিং করে দিয়েছিলাম। এই যে দেখছো কত সুন্দর সবগুলো কিছুদিনের ভিতরে, এই 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহ হয়নি এখনও, 7 দিন পুরোপুরি হয়নি, তাতেই দেখো কত সুন্দর পুরো গাছটা একদম ঝোপালো হয়ে গেছে। একটু তোমরা যদি দেখো, এই যে দেখো, এই যে দেখো প্রতিটা ডাল থেকে, দেখছো প্রতিটা ডালা থেকে এই যে শাখা প্রশাখা বের হয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে আমার গাছটা। তো একটু সাপোর্ট করো, আপুর পাশে থেকে থেকো। আপুকে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুকে ভালোবেসে। আর চলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই গাছটা আমি কিভাবে বসাইলাম, কি কি খাবার দিয়ে বসিয়েছি, এই সব কিছুই আমি এখন ভিডিওতে তোমাদের দেখাবো। সেদিন আমি সময়ের অভাবে তোমাদের দেখাইতে পারিনি, শুধু বাগান বিলাস কাটিং করা ডাল কিভাবে আমি কাটিং করা বসাইছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। তো এখান থেকেই কিন্তু সেই ডালগুলো আমি কাটিং করে নিয়েছি অলরেডি। সেইখান থেকেও কিন্তু অনেক কুশি পাতা বের হয়েছে, সেই ভিডিও আমি তোমাদের দিব কিছুদিন পরে, তোমরা পেয়ে যাবা। আর এখন আমি কিভাবে এই কি খাবার দিয়ে কিভাবে এই গাছটা বসাইলাম সেই সব কিছুই আজকে এখন তোমরা দেখতে পারবা। চলো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে এইভাবে পুনিং করবা কিভাবে, কি খাবার দিয়ে এরকমভাবে গাছগুলো তোমরা বসিয়ে নিতে পারবা। এই সব কিছুই আমার ভিডিওটা যদি দেখো তাহলে তোমরাও পারবা। আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো, যারা এই সম্পর্কে একদম ধারণা নেই, তারা কিন্তু আমার এখান থেকে তোমরা পেয়ে যাবা। দেখো আমি কিন্তু এই বাগান বিলাস গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়েছিলাম। তো এখন তো ফুল শেষ, আবার সামনে যেহেতু আমি অনেক ফুল পাবো, তো সেই কারণেই কিন্তু আমি পুরো ডালটা কিন্তু ভালো করে এই সময়, এখন যে ম্যাগের সিজন, এই সময় আমি পুরো ডাল কেটে দিছি নতুন করে। এখানে শাখা প্রশাখা বের হয়ে যখন গাছটা ঝোপালো হয়ে যাবে, আবার নতুন করে আমি কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। তো সেই ব্যবস্থাটাই কিন্তু আমি করে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে করে যাদের নতুন 2-1টা গাছ কিনে এনেছো, যাদের এখন ফুল শেষ হয়ে গেছে, তারা এই কাজটা কিন্তু দ্রুতভাবে আমার ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু করে দিবা। এতে করে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট পাইবা। যেহেতু আমার পুরো গাছটা আমার কিন্তু এটা বেশি দিনের গাছ নয়, 2 থেকে 3 বছরের গাছ। আমি যেহেতু 2 বছর ধরে এনেছি, আর ওনারা ছোট একটি চারা এনেছিলাম, সেটাই কিন্তু আমি বড় করে এই যে এই পর্যন্ত 2বার ফুল পেয়েছি। সামনের বড় আশা করি আমি প্রচুর ফুল পাবো। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো হবে, খারাপ হবে না, সব কিছুই তোমাদের ভালো হবে। আমার হয়েছে, তোমাদেরও হবে। তো দেখো আমার নতুন বাগানি ভাই বোন এবং আমার বন্ধুরা, এই যে আমি এখানে দেখো, এখানে অনেকগুলো মাটি ছিল, তো আমি কিছু মাটি এখান থেকে ফেলে দিয়েছি। আর এই যে দেখো এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে তারপরে এখানে আমি রেখে দিয়েছি গাছটা, মানে ঠান্ডা জায়গায় আর কি, রোদে না। তো আমি বাগান বিলাসের যে ডাল কেটে চারা বসাইছি সেগুলো আগে বসিয়ে নিয়ে এরপর আমি এটা এখন আমি সুন্দর খাবার টাবার দিয়ে আমি এখন লাগিয়ে দেব। আর সেটাই আমি দেখো আমার এই বৃষ্টিতে আমার এই গোবর মাটিগুলো ভিজে গেছিলো, একদম শুকনো আমার গোবরগুলো ছিল। আর এখানে আমি যেই মাটিটা ওইখান থেকে বের করেছি সেই মাটিটাই আবার শুকিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই যে বালিটা সুন্দর করে ভালো করে ধুয়ে এই যে শুকিয়ে নিয়েছি। আর যেই গোবরটা শুকায় নাই সেই গোবরটাই দেখো আমি
নিয়ে নিছি, বৃষ্টিতে ভিজে গেছিলো সেই গোবরটাই। তো এটা দিয়েই আমি এখন কাজ শুরু করব। অবশ্যই এটা তো শুকনা গোবরই, শুধু একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিলো এই আর কি। তো এখন দেখতে থাকো আমার সঙ্গে। গুঁড়ো হলুদ মরিচের, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এখানে 1 চামচ এপসম সল্ট, 1 চামচ সরিষার খোল, 1 চামচ বোরন, 1 চামচ 1.5 চামচ ডিমের খোসা ব্লেন্ডার করে নিয়েছি। সব সরিষার খোল আর ডিমের খোসা সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। চায়ের পাতা, এখানে চুলার ছাই, এখানে কলার খোসা আছে, শুকনো শুকনো কিছু পাতা আছে, পচানো, অর্ধেকটা পচানো পাতা, কিছু হালকা কিছু বালু। এখানে হচ্ছে পুরনো শুকনো গোবর, মানে ভার্মি কম্পোস্ট, যেটা আর কি একদম ভার্মি কম্পোস্ট বানিয়ে ফেলেছি আমি, যে গোবরটা একটা কম্পোস্ট সার বানিয়ে ফেলেছি আমি গোবর, সেই গোবরটা আর হচ্ছে মাটি, এগুলো আমি রোদে শুকিয়ে আনছি। এই যে একসাথে মিলানো আছে। এখন আমি এই যে পুরো গাছটা কাটিং করছি, আর এখানে এই যে ফাঙ্গিসাইড লাগাই দিছি। এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু সকালে এটা আমি কাটিং করছি গাছটা পুরোটা। এখন আমি এটা রিপোর্টিং করছি, দেখাই আপনাদের একটু। এই যে দেখেন গাছটা, এই যে দেখেন তলিটা দেখেন, সব ছিল সব কেটে নিচ্ছে। আর এই যে দেখেন মূল শিকড় আছে, এই যে এটার আছে, এটার সামান্য একটু কাটা বসে, তো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নেই গাছটা। আর আমি পুরোটা কাটা দিয়ে দিছি। এখন আমি এটাকে বসাবো, খালি করে নিছি। এই যে জন্য আমি কিছু তারা মারা দিয়ে দিতেছি এখানে। এখন আমি গাছটা বসাই দিব নতুন করে। 2 বছরের গাছ, অলরেডি আমি 2বার ফুল পাইছি এই গাছ থেকে। তো এবার আমার প্রচুর ফুল দিছে। এখন গাছটাকে পুরোভাবে একেবারে নতুন মাটি দিয়ে আমি গাছটা পুরো রিপোর্টিং করে আবার বসাই দিব। সামনে শীতে আমি আবার ফুল পাবো এখান থেকে। তো এখন আমি এখানে গোবর মাটি দেওয়া আছে। আর আপনাদের একটু আমি বলে নেই, এরকম 1 টব যদি মাটি নেন আপনারা, তো অর্ধেকটা টব শুকনো গোবর বলেন, জৈব সার বলেন, বা বাজারে পাওয়া যায় জৈব সার, কিচেন কম্পোস্ট যাই বলেন, অর্ধেকটা করে নেবেন। আর হচ্ছে পুরনো শুকনো গোবরটা নেবেন অর্ধেক। আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে, বাজারে পাওয়া যায়, যদি নিজের হাতে বানাতে পারেন তো ভালো। একটা আছে কেঁচো সার ভার্মি কম্পোস্ট, তো সেটা আমার আছে, আমি নিজেই বানাইছি, এর আগে পরে ভিডিওতে আমি দিয়েছি। আপনারা একটু যদি দেখেন যে পিছনে অনেক পিছনে চলে গেছে সেই ভিডিওগুলো। তো সব কিছু আমি একসাথে মিশিয়ে রোদে শুকিয়ে এই মাটিটা আমি এখন নিয়ে আসি। তো যাই হোক, এই যে দেখেন আমার গোবরগুলো দেখাই, এই যে দেখেন বুঝছেন। আমি এখন ভালোভাবে শুকাই আনছি মাটিটা। কম্পোস্ট আর অর্ধেক হচ্ছে মাটি, 2 ভাগ মাটি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, এই সব কিছু মিশাইছি। আমি এর সাথে এই যে দিয়ে দিচ্ছি। এখানে আছে অর্ধেক শুকনো পাতাটা, কলার খোসাও আছে। আমি এখানের অর্ধেকটা দিব, পুরোটা দেওয়া যাবে না এত কম মাটিতে, প্রয়োজন হলে পরে আবার দিয়ে দেবো। এই যে অর্ধেকটা দিয়ে নিছি। এটা গাছকে খিদে বাড়ায়, যেহেতু নতুনভাবে রিপোর্টিং করবো, তো এইটা মাটির সাথে দিলে মাটির উর্বরতা বাড়ায় আর গাছের খিদে বাড়ায়। মানে এই যে যে সমস্ত খাবারগুলো এখন আমরা গাছে দিব, আমি এই সমস্ত কিছু খাবার এটা দিলে খুব তাড়াতাড়ি গাছ নিতে পারবে। এই গাছ, এই হিউমিক অ্যাসিডের কাজই হচ্ছে এটা, খুব তাড়াতাড়ি গাছ নিবে। তো আমি এখানে দিয়ে নিছি, পুরোটাই দিই। হলুদের গুঁড়ো, ডিমের ফাঁকি, সরিষার খোল, আর হচ্ছে এপসম সল্ট সামান্য দিলাম, 1 চামচের। তো এগুলো সব কিছু দিয়ে এখন আমি সবগুলো সুন্দর করে ভালো করে একেবারে
মিশিয়ে নিব। আর কিছু মাটি আমি আলাদা করে রেখে দিচ্ছি, সেটা আমি কেন রেখেছি সেটা বলবো আপনাদের সঙ্গে নিয়ে। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা, আর আমার বয়সে যারা আছেন তারা বুঝতে পারবেন। এই মাটিটা কেন রাখছি জানেন? এই যে এখান থেকে যে কাটিং করছি বাগান বিলাস থেকে, তো সেই ডালগুলো আমি রোপণ করে দিব। তো আমার সঙ্গে থাকুন, সবই দেখতে পারবেন। আগে এটা বসাইনি, দেওয়া যাবে না এখানে, এগুলো দেওয়া যাবে না, এখানে শুধু গোবর আর মাটিটা। ছত্রাকনাশক হিসাবে একটু চুলার ছাই দিব, এখানে চুলার ছাইটা দিয়ে নিছি। একটু হলুদ মরিচের গুঁড়াটা দিব, এর বেশি কিছু আর দিব না আমি এই মাটিতে। মাটির সাথে চামিচ লুয়ে বহাইলে বেশি বড় হয়ে গেল। মাটি বড় হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি অ্যাড করে এটা একটু ঠান্ডা জায়গায় রেখে দিব। 3-4 দিন ঠান্ডা জায়গায় রাখবো, যেখানে রোদের তাপটা কম আসে। যখন একটু পাতাগুলো বের হবে তখন আমি এটা রোদ্রে দিয়ে দেবো। এখন দেওয়া যাবে না, যেহেতু এটা পুরোটা একবারে ছাটাই ফাটাই করেছি শিকড় মিকড়। এখানে পানি দিয়ে আগেই আমি গুলিয়ে রেখেছিলাম, তো এই পানিটাই এখন আমি এই গাছে দিয়ে দেবো। এগুলা এই যে ডাল কেটে ভিজিয়ে নিয়েছিলাম এই পানিটা, তো সেই পানিটা আমি ফেলবো না, এখানে দিয়ে দিব। তো এটা আমি এখন এখানেই রেখে দিব। এটা তার পরের দিন সকালবেলা 10টা-11টার দিকে আমি একটু হালকা সেমিযুক্ত রোদ যেখানে লাগে সেখানে আমি দিয়ে দেব। আর দেখো, এটা তার কিছুদিন পরের ভিডিও, যেটা কিনা ভিডিওর প্রথমে শুরুর দিকে তোমাদের দেখাইলাম আর বললাম। তো দেখো, দেখে তো সবগুলো খাবার কিন্তু একেবারে নিয়ে নিছে আমার গাছটা, দেখছো? আর কত সুন্দর পাতা, কুশি পাতা, শাখা প্রশাখা বের হয়ে কি সুন্দর গাছটা আমার, একদম একটা ঝোপালো একটা ভাব চলে আসছে আমার গাছে। তো এই তো তোমাদের সাথে আমার আজকের শেয়ার। আগেই কিন্তু তোমাদের কাছে আমি বলে নিয়েছিলাম যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সামান্যতম, আর যদি মনে করো যে তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবা, তো অবশ্যই আপুকে একটু সাপোর্ট করে দিও, আপুকে একটু ভালোবেসে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকবো সবাই। আর আমার বয়সে যারা আছেন, আমি তো এই ভিডিওতে সবার সাথেই কথা বলি, কিছুক্ষণ বলি আমার বন্ধুদের সাথে, ছোট ছোট কিছুক্ষণ বলি। আপনারা যারা বয়সে আমার বড় আছেন তাদের সাথে, তো সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা এবং আসসালামু আলাইকুম জানিয়ে ভিডিওটি শেষ করতেছি। সামনে তোমরা আরও অনেক ভিডিও পাবা। আর যেই মাটিটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই মাটিটার ভিতরেই কিন্তু এই যে গাছটা থেকে যে ডালগুলো কেটে নিয়েছিলাম সেগুলো বসাবো। তো সেই ভিডিও তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর তোমরা দেখবা। আর দেখে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে ডাল কেটে ডালগুলো না ফেলে দিয়ে বসিয়ে নিতে পারবা, কাটিং চারা তৈরি করে নিতে পারবা। আর যে মাটিটা আমি ওই যে তুলে রেখেছি তোমরা দেখেছো ভিডিওর ভিতরে, তো সেটা এখান থেকে যে ডালগুলো কেটে নিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমাদের কাছে আমি ভিডিওটা দিয়েছি, তোমরা দেখে নিতে পারবা। তো এই তো তোমাদের সাথে আজকে আমার শেয়ার। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি।